আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। এই তো দুপুরের আয়োজন চলছে। দুপুরের আয়োজনে আছে বটবুডি। তো বটবুডি আমি প্রথম সেদ্ধ করে নিয়েছি, এগুলো হচ্ছে ভর্তা বানাবো। আর সেই সাথে আমি বাইলা মাছে সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই তো কড়াইয়ের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। সব দেওয়া হয়ে গেছে আমার। এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভাজার আমি চেক করে করে দেখছি ভাজা হয়েছে কিনা, কিন্তু মাছগুলো ভাজা হয় নাই। তাই তো আবার চামচ দিয়ে নেড়ে নেড়ে দেখতেছি যে ভাজা হয়েছে কিনা। হয় নাই, অবশেষে হয়েছে, যে উল্টিয়ে দিলাম। অনেকে অবশ্য তাজা তাজা মাছ খাইতে পারে, কিন্তু আমরা খাইতে পারি না। আমাদের হচ্ছে গিয়ে মাছ না ভাজলে ভালো লাগে না। তাই এই তো সুন্দর করে মাছ ভেজে নিলাম। তারপরে ওই কড়াইয়ের ভিতরেই তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি যেন খাইতে ভালো লাগে তার জন্য। অবশ্য আমরা কিন্তু তরকারিতে ঝাল অনেকটাই কম খাই। সেই সাথে এই যে রসুন বাটা দিয়ে দেওয়া হলো আদা বাটা। তো এগুলো মশলাগুলো সুন্দর করে তেলে একটু কষিয়ে নিব, যাতে করে গন্ধ না আসে কাঁচা মশলার। সেই সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়ো, একটু লবণ দিয়ে এই যে পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে কষাবো যে পর্যন্ত মশলার কাঁচা কাঁচা গন্ধটা না যাবে। তো কষানো হয়ে গেছে। কিভাবে বুঝলাম জানেন? সেটা হচ্ছে তরকারির তেলটা যখন উপর দিকে চলে আসলো, তখন বোঝা গেল যে তরকারিটা মশলা কষানো হয়ে আসছে। এই তো একটু গরম পানি দিলাম, দেওয়ার পরে পানিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম মাছগুলো একে একে। তো মাছগুলো হয়ে আসার পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা দিলে মাছের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে। সেই সাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার সবজি কাটা। এগুলো হচ্ছে বরবটি, আর এই বরবটিগুলো আমি এখন ভাজি করব। তার জন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো এখন সুন্দর করে ভেজে নেব। আর একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ, যাতে করে বরবটিটা দেখতে অনেক সুন্দর হয় তার জন্য। অনেকে হলুদ ছাড়াও ভাজি করে, এটা হচ্ছে যার যার ইচ্ছা। তো এই তো দেখেন শেষ পর্যায়ে আমার বরবটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি বরবটি, সেদ্ধ করা বরবটিগুলো। সেই সাথে দেখেন ভাজা পোড়ার পর্যায়ে কিন্তু মরিচগুলোকেও আমি ভেজে নিচ্ছি। মরিচগুলো না ভাজলে কি করে হবে বলেন? মরিচগুলো ভাইজা পরেই না বটবটি ভর্তা করতে হবে। তার জন্য এই তো পাটায় আমি বটবটিগুলো বেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই বটবটিগুলো সুন্দর করে ভর্তা করে নেব। আর এই বটবটি ভর্তা কিন্তু খাইতে খুবই ভালো লাগে, খুবই মজার একটা ভর্তা। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। বেশি ভিডিওটা ভালো লাগে আপনার পরিবারের সকল সদস্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই তো দেখেন বরবটি ভর্তা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার পুরো ভিডিওটা। আর পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এই তো আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার পরে আমি ভিডিওটা আজ এখানে শেষ করে দিব। আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।